আসসালামু আলাইকুম। আমি এস এম জাকির মাহমুদ। আমি আলোচনা করছি সারা বাংলাদেশে বর্তমানে চলছে নতুন কারিকুলাম উপর ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে শিক্ষা কার্যক্রম, এই শিক্ষা কার্যক্রমের বিশেষ মেসেজ দিতে চাই সারা বাংলাদেশে, অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া সকলে জানুক এই আলোচনা। এখন বর্তমান সময় বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ নতুন কারিকুলামের বাস্তবায়নে, সেই বাস্তবায়নে ব্যাহত আসছে কীরকম। এখন বর্তমানে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলছে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে, অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত। এই নবম শ্রেণী পর্যন্ত যে শিক্ষা প্রতিষ্ঠানে যে পরীক্ষাগুলো চলছে, এখন কি হচ্ছে, সকল শিক্ষার্থী নেটের প্রতি অর্থাৎ অনলাইনের প্রতি ধাবিত হচ্ছে। তারা আজকে তাদের পিতামাতাকে খুব পরিমাণে চাপ দিচ্ছে যে আমাদের মোবাইল কিনে দাও, মোবাইল কিনে দাও। কারণ এই মোবাইলের মাধ্যমে আমরা রেগুলার যেদিন পরীক্ষা তার আগের দিন এই মোবাইল ইউটিউবের মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা প্রশ্ন পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা সারা বছর আমাদের যে সরকার যে আমাদের এই কারিকুলামের উপরে বিশেষ ট্রেনিং করিয়েছেন, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষকদের বিভিন্ন সাবজেক্টের উপরে, বিশেষ করে যে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপরে ট্রেনিং করিয়ে সারা বাংলাদেশে যে চলমান শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চালিয়েছেন কোটি কোটি টাকা ব্যয় করে। এখন কি হচ্ছে, যেদিন পরীক্ষা হচ্ছে তার আগের দিন ইউটিউবের চ্যানেলের বিভিন্ন প্রকার কোচিং সেন্টারের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের স্যারেরা পরীক্ষার প্রশ্ন পেয়ে যাচ্ছেন তার আগের দিন, সেই প্রশ্ন নিয়ে তারা সলিউশন করে দ্রুত পাঠিয়ে দিচ্ছেন। দ্রুত পাঠিয়ে দেওয়ার মানে কি, শিক্ষার্থীরা তুমি নিয়ে নাও, নেওয়ার পরে তোমাদের যাদের মোবাইল আছে তারা ডাটা সংগ্রহ করো, ডাটা কিনে মোবাইল ব্যবহার করে রাত্রে শুধু ওটুক পড়ো। শুধু কি ছাত্রছাত্রীরা পড়ে, অনেকে মোবাইল নিয়ে যায় স্কুলে, মোবাইল নিয়ে গেলে এই স্যারেরা যখন নিষেধ করে তখন ছাত্রছাত্রীরা রাগ হয় যে এত টাকার মোবাইল স্যারেরা পাট্টা মারতে আসে, ফেলাই দিতে আসে। আসলে স্যারদেরও ব্যক্তিত্ব নষ্ট হয়ে যেতেছে। স্যারেরা কি চায় যে আমার ছাত্রছাত্রী মোবাইল দেখে লেখুক? আবার কি করে, শিক্ষার্থীরা বাড়িতে বসে কাগজে ওই নোট পেয়েছে গতকাল রাত্রে ইউটিউব চ্যানেল থেকে, যে প্রশ্নটা পেয়েছে সেই প্রশ্ন সলিউশন করে তারা নিয়ে যায় লেখে। স্যাররা যখন নিয়ে যায় তখন তাতেও রাগ হয়। কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ওই ইয়াসে কি, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের স্যারেরা কিন্তু শিক্ষার্থীদের বুঝিয়ে দেয় যে এই প্রশ্ন এইভাবে লেখবা, ওই প্রশ্ন এইভাবে লেখবা, সুন্দরভাবে বুঝিয়ে দিতে আসে। তারপরে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হবে, তাদের প্রতিভা উন্মোচন হবে তা না, তারা তো তার আগের দিন প্রশ্ন পেয়ে যাচ্ছে। এই জন্যে তারা ওইটা সুযোগ সুবিধা যখন পাচ্ছে সারাদিন আর পড়ে না, গার্ডিয়ানদের উপরে চাপ দেয় গ্রামের যে আব্বু আম্মু আমাদের মোবাইল কিনে দাও। তারা অনেক কষ্টের মধ্যে থাকে। এখন বর্তমানে সময় চলা বড় কঠিন, সংসার চালানোই কঠিন অনেকের। তাদের ছেলেমেয়েরা যদি এখন মোবাইল চায়, তাদের ছেলেমেয়েরা যদি এমপি কেনার টাকা চায়, তাহলে কি হবে? এই জন্যে বলি, পরীক্ষা যেদিন হয় তার আগের দিন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ওয়েবসাইটে প্রশ্ন চলে যায়। যেমন প্রথম পরীক্ষায় গিয়েছিল দুপুর 2টায়, তারপরে কি হয়েছে, দুপুর 2টায় প্রশ্ন পাওয়ার পরে ওই প্রশ্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন মানে ইউটিউব চ্যানেল যারা বিভিন্ন একাডেমি চালায় তারা ওই প্রশ্ন সংগ্রহ করে সলিউশন করছে, সলিউশন করে দিয়ে দিছে, যাও তুড়ি মেরে চা ফু দিয়ে খা। এরপরে শিক্ষার্থীরা ওই প্রশ্ন নিয়ে সলিউশন করে যাই, দেখে কি একই প্রশ্ন। আসলে আপনারা কি আলাদিনের চেরাক পেয়েছেন? আপনাদের কাছে জিন দৈত্য পড়িয়ে আছে যে প্রশ্ন দিয়ে গেছে, আন্দাজে সেই প্রশ্ন দিয়েছে তা হয়ে গেছে, সবাই সমান হয়েছে প্রশ্ন, আর পরের দিন পরীক্ষার প্রশ্ন একই হয়ে গেছে। আমরা আমাদের সারা বাংলাদেশের শিক্ষকদের, প্রধান শিক্ষকদের যেটা দায়িত্ব দিয়েছে তারাও এখন হিমশিম খেয়ে যাচ্ছে। কোন সময় কার মারফত প্রশ্ন পেয়ে যায়, তাদের অপমানিত হতে হয়, তাদের কৈফিয়ত দিতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রধান শিক্ষকরাও এখন ভয় প্রকম্পিত। এই থেকে আমাদের কি করতে হবে, বেরিয়ে আসতে হবে। দেশ ও জনগণের উন্নতির জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানসিক দক্ষতা, যোগ্যতা, শিক্ষার ধার বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে, এই অপব্যবহার বন্ধ করতে হবে। আপনারা যদি প্রশ্ন সলিউশন করে দিতে পারেন, যেদিন পরীক্ষা হয়ে গেছে তাদের পরীক্ষা 3টায় শেষ, 10টা থেকে 3টায় পরীক্ষা শেষ, তারপরে প্রশ্নটা পাবে পর আপনারা সলিউশন পরের দিন দিন, যখন দিতে চাইতেছেন পরের দিন দিন। তাহলে দেশও ভালো থাকবে, শিক্ষার্থীরাও ভালো থাকবে, দেশ এগিয়ে যাবে, ওদের মেধাও বিকশিত হবে।
এমন করেন না। আপনারা যারা এই প্রশ্ন ইউটিউব চ্যানেলে দিতে আছেন, আপনারা নিজের দিক ভেবে দেখেন। আপনাদের কাছে আমার এই কথাটা খুব কঠিন মনে হবে, খারাপ মনে হবে, কিন্তু না, আপনারা সবাই একটু মনে বুকে হাত দিয়ে সৎভাবে ভাবেন। আমরা শিক্ষিত হয়েছি, পরবর্তী প্রজন্মদের শিক্ষিত করতে হবে, নাহলে আমাদের পরবর্তী প্রজন্ম, শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমরা সবাই এগিয়ে আসতে হবে। শুধু আমাদের সরকারের প্রচেষ্টা থাকলে হবে না, দল মত নির্বিশেষে সকলের একসাথে কাজ করতে হবে। নতুন কারিকুলাম যেহেতু বাস্তবায়ন হয়েছে, কোটি কোটি টাকা খরচ করে এই পর্যায়ে এসেছে, এখন আমরা করতে পারি না। আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। এই নতুন কারিকুলামকে আমাদের বাস্তবায়ন করার জন্য সকলকে সোচ্চার হতে হবে, কারণ আমাদের দেশকে ভালোবাসতে হবে। আর এই জন্য আমাদের সকলের প্রচেষ্টা চাই একসাথে কাজ করার। আমার কথা আপনারা কষ্ট পেয়ে থাকছেন, কী করে, আমি সত্য কথা বলেছি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।